দানবটি তার বর্ম সক্রিয় করে। যে কোনো শব্দই মহাবিপদ ডেকে আনতে পারে, কিন্তু এবার দানবটি একটি ফাঁদে পা দিয়েছে। যখন মানবজাতি বিলুপ্তির দ্বার প্রান্তে, তখন দুজন ব্যক্তি দানবদের বন্দী করার একটি উপায় আবিষ্কার করে। তারা কন্টেনারটিকে নির্জন বন্য এলাকায় নিয়ে যায় এবং একটি স্পিকার ব্যবহার করে দানবটির দৃষ্টি আকর্ষণ করে। যখনই দানবটি খাঁচার ভেতরে ঢোকে, তারা রিমোট চাপে এবং বেড়াটি দ্রুত নিচে নেমে যায়। দানবটির শক্তি ছিল অবিশ্বাস্য এবং সে কন্টেনারটিতে বেশ কয়েকটি বড় গর্ত তৈরি করে ফেলে। জ্যাক তার অস্ত্র দিয়ে সেটিকে মেরে ফেলে। তাদের দুজনকেই দানবদের পুরোপুরি নির্মূল করতে হবে। দ্বিতীয় দানবটি ধরা পড়ল, তারপর তৃতীয় এবং চতুর্থটি। তাদের বোঝাপড়া ছিল নিখুঁত। তারা এমনকি অস্ত্র ধরা নিয়ে পালাবদল করছিল এবং শিকারের আনন্দ ভাগ করে নিচ্ছিল। অবশেষে দানবদের মৃতদেহে একটি ছোটখাটো পাহাড় জমে গেল। মনে হচ্ছিল পৃথিবীতে শান্তি ফিরে এসেছে, কিন্তু দানব ধরা চালিয়ে যাওয়ার সময় একটি সমস্যা দেখা দিল। দানবটি কন্টেনারে ঢোকার পর রিমোট কন্ট্রোলটি কাজ করা বন্ধ করে দেয়। এবার জ্যাক দ্রুত ব্যাটারি পাল্টে ফেলে, কিন্তু দানবটি ততক্ষণে শব্দ শুনে ফেলেছিল এবং তার দিকে এগিয়ে আসছিল। রিমোটটি তখনও কাজ করছিল না। দানবটি ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল। বিপদ কেটে যাওয়ার পর যখন তারা স্পিকারটি আবার চালু করলো, দানব আর এলো না। জ্যাক মিউজিক পাল্টে দিল, কিন্তু দানব তাও কোনো সাড়া দিল না। তারা ভাবলো দানব হয়তো মারা গেছে এবং বিজয়ের আনন্দ করতে শুরু করলো। কিন্তু যেই মুহূর্তে তারা হাততালি দিল, মাটি প্রচণ্ডভাবে কেঁপে উঠল এবং চারপাশ থেকে অসংখ্য দানব বেরিয়ে এলো, যা বন্যার পানির মতো পাগলের মতো ধেয়ে আসতে লাগলো।